আমাদের সাংবাদিক সম্মেলন। নোয়াখালীর সুবর্ণচরে পরাজিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সভাপতি AHM খায়রুল আনম চৌধুরী সেলিমের 30 সমর্থকের বাড়িঘরে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পরাজিত প্রার্থীর অন্তত 50 জনকে আহত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমার এই বিচার চাই এবং সুস্থ তদন্তের মাধ্যমে আমার যে মালামাল গেছে আমি এই মালামালগুলো যে ফেরত পাই। আমার এখন কিছু নাই, আমার সব শেষ, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই, আমি এখন ফকির হয়ে গেছি। আমার উপরে এভাবে নির্মম হত্যা, এভাবে ভাঙচুর, এভাবে লুটপাট করে আমার 1 কোটি টাকার মতো সম্পদ লুটপাট করে ধ্বংস করে ভাঙচুর করে দিয়েছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে এর বিচার চাইতেছি এবং আমাকে মেরে ফেলার হুমকি দিতেছে ব্যবসায়ী শাহজাহান এবং তার সন্ত্রাসী বাহিনীরা। আমারে মারিয়া লানোর জন্য একটা ষড়যন্ত্র করছে, পরে তারা সাইড বেগে আমার এই জামা কাপড় টানে ছিঁড়ি লই চলে গেছে। মান্যগণ্য ব্যক্তির কারণে আমি বাঁচিয়েছি, আমার আর মারতে পারে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং সাংবাদিকদের এবং আমাদের জেলা কমিটির বরাবরে আমি সুবিচার চাইছি। আমার উপরে যেন ভবিষ্যতে আর এই ধরনের অত্যাচার অবিচার না করতে পারে, এ হলো আমার আকুল আবেদন। রোববার বেলা 11টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী AHM খায়রুল আনম চৌধুরী সেলিমে অভিযোগ করেন। তিনি বলেন, ভোটের দিন চর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়, চর মহিউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর মহিউদ্দিন NA প্রো সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কমপক্ষে 10টি কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দিয়ে অব্যবহৃত ব্যালটে আনারস প্রতীকের সিল মারা হয়, যা বিভিন্ন মাধ্যমে প্রকাশ পেয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের বিধি মোতাবেক উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, MP এবং কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা অংশ নিতে পারবেন না মর্মে নির্দেশনা থাকলেও সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজ ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরীর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এবং নিজের ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুমকি প্রদান করেন একরামুল করিম চৌধুরী, যাতে সংসদীয় শপথ লঙ্ঘন করেন তিনি। এছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সাংসদ একরামুল করিম চৌধুরী আর তার ছেলে আতার ইশরাক শাবাব চৌধুরী তাদের স্থানীয় বহিরাগত সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমার দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয়, নির্বাচনে আমার পক্ষে যেসব ইউপি চেয়ারম্যান কাজ করেছেন তাদেরকে এলাকার উন্নয়নে এমপির ডিও লেটার না দেওয়ার হুমকিও দিয়েছেন সাংসদ একরামুলের স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলি। ভোট শুরুর পর বিভিন্ন স্থানে আমার কর্মীদের উপর হামলা চালান আনারস প্রতীকের সমর্থকরা। হামলায় দোয়াত কলম প্রতীকের কমপক্ষে 20 নেতাকর্মী আহত হন। নির্বাচন পরবর্তীতে আমাদের জেলার নেতৃবৃন্দ আমরা সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকায় আমরা এই অভিযোগগুলো পাওয়ার পরে আমরা দেখার জন্য গিয়েছিলাম। তখন আমরা পুরো সুবর্ণচর উপজেলা প্রায় প্রত্যেকটি ইউনিয়নে ঠিক একই চিত্র আমরা দেখতে পেলাম এবং সেটা অলরেডি আমরা সেই চিত্রগুলার ফুটেজ আমরা ভিডিও করেছি আপনাদের সামনে। আমরা এখন সেই ফুটেজগুলো আপনারা দেখেন, আমরা উপস্থাপন করি প্রজেক্টের মাধ্যমে। অপরাধ কি? তারা আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতির প্রার্থীর পক্ষে ভোট করেছে, এটাই তাদের অপরাধ, আর কোনো অপরাধ নাই। এই জন্য কি সেলিম ভাই আওয়ামী লীগ করে? পাকিস্তান আমলে মাস্টার ডিগ্রি পাস করে এসে উনি এই এলাকায় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে উনি জনসেবায় আছে। আজকে এই ভোট করার অপরাধে ওনার জন্য নেতাকর্মীরা জীবন দিবে, ওরা বাড়ি ঘরে থাকতে পারবে না, ব্যবসা বাণিজ্য চালাতে পারবে না, এই কি বিচার? ভোট শেষে সন্ধ্যায় শুরু হয় দোয়াত কলম প্রতীকের কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি এবং বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা। গত 4 দিনে সুবর্ণচরের 8 ইউনিয়নে আমার অসংখ্য নেতাকর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে চরজব্বার ইউনিয়নের চেওয়াখালী বাজারেই ভাঙচুর করা হয়েছে কমপক্ষে 15টি দোকান। এভাবে নির্যাতন করতেছে, আমাদের বাসা ভাঙচুর করে। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.